Spice of life, tune of life. Radio Mahananda. 98.8 FM. শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। আমন্ত্রণ সবাইকে, সবার জন্য অনেক ভালোবাসা এবং অনেক শুভকামনা। আপনি উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা FM 98.8। কথা বন্ধু রূপক আছি আপনার সাথে। আমাদের স্টুডিওর ঘড়িতে বলেছে সময়টা রাত 9টা নয়, রাত 10টা বেজে 9 মিনিট এই মুহূর্তে। আপনি আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, আপনি আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা, সেটাই আমাকে চটজলদি লিখবেন এবং জানিয়ে দিবেন আপনার কথাগুলো। আমি আছি আপনার সাথে রাত 10টা থেকে শুরু করে রাত 11টা বেজে 25 মিনিট পর্যন্ত, এবং রেডিও মহানন্দা রয়েছে আপনারই জন্য রাত 1টা পর্যন্ত। আশা করছি প্রতিটি মুহূর্ত প্রত্যেকে ঠিক আমার সাথে থাকবেন, আপনাদের সঙ্গ পাবো এমনটাই শুভ কামনা কিংবা শুভ প্রত্যাশা। কারা কারা আমাকে দেখছেন, কারা কারা আমাকে শুনছেন, অবশ্যই আপনাদের কথাগুলো লিখতে হবে আমাকে, যে আপনি এই মুহূর্তে কি করছেন, দেন কিভাবে চলছে আপনার সময়, কিভাবে কাটছে আপনার মুহূর্তগুলো, অবশ্যই জানিয়ে লিখতে হবে ঠিক আমারই কাছে। আমি আছি আপনার সঙ্গে ফেসবুক লাইভে রাত বেশ কিছুটা সময় পর্যন্ত। সুতরাং প্রথম কথা হচ্ছে যে আপনি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, আপনি আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, এটাই কিন্তু আপনি আমাকে ফার্স্ট টাইম জানাবেন, ঠিক আছে? কথা বলছি আজকে খুবই চমৎকার একটি টপিক নিয়ে, কারণ আমাদের টপিক থাকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য যে কোন টপিকটি নিয়ে কথা বললে বেশি ভালো হবে। তো তারই ধারাবাহিকতায় আজকে কথা বলবো সুন্দর ব্যবহারের বিকল্প কোনো কিচ্ছু নাই। আপনি সুন্দর ব্যবহার, এটা কিন্তু আপনার সঞ্চয়, যা কখনোই কিন্তু আপনি এটা চেয়ে কারো কাছ থেকে নিতে পারবেন না, দেন এটা অর্থের চেয়েও কিন্তু বেশি উপকারও আসে। তো আপনি সুন্দর ব্যবহার কেমন প্রত্যাশা করেন অপরজনের কাছ থেকে? তো আমি একটা কথা বলি ব্যক্তিগতভাবে, যে আপনি সেটাই ফেরত পাবেন যেটা আপনি অপর প্রান্তের মানুষটাকে দিবেন, সেটা হোক ভালোবাসা, সম্মান, ঘৃণা কিংবা অ্যাভয়েড, যাই হোক না কেন। তো এই টপিকটি রেখেছি আজকে কথা বলার জন্য। আপনি আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, আপনি আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা, সেটা একটু আমাকে জানাবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। আমি আছি আপনার সাথে লাইভে বেশ কিছুটা সময়। সুন্দর ব্যবহারের বিকল্প কোনো কিছু নাই, কারণ আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যদি সৎ অর্থাৎ অনেস্ট মানুষ হয়ে থাকেন, দেন আপনি খুব গরিব একজন মানুষ, কিন্তু আপনার আচরণ, আপনার ব্যবহার কিন্তু খুবই অমায়িক, মানে খুবই ভালো। তো তখন দেখা যাচ্ছে যে অপর প্রান্তের মানুষটাও কিন্তু আপনার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে, এবং আপনি যে কোনো সহযোগিতা তার কাছ থেকে পাচ্ছেন। তো কি, যে অর্থের চেয়েও কিন্তু সুন্দর ব্যবহারটা আপনাকে বেশি মানসিক শান্তি দিবে। আপনি নিশ্চয়ই জানেন যে মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে, ঠিক তেমনই একটু খারাপ বা অশোভন আচরণও কিন্তু মানুষের মনে কষ্ট দিতে পারে। সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আমাদের উচিত সর্বদা মানুষের সঙ্গে ভালো আচরণ করা, মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলা, তাহলেই কিন্তু আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে পারবো। তো আপনারা সুন্দর ব্যবহার নিয়ে, মানে কেমন আচরণ করেন অপর প্রান্তের মানুষটার সঙ্গে, এই বিষয়গুলো নিয়ে আমাকে লিখবেন অবশ্যই। আমি একটু পড়ে নিতে চাইবো কারা কারা অলরেডি আছেন আমার সাথে। আমাকে প্রথমেই কমেন্টস করেছে রুহুল আমিন, বলেছে শুনছি। অনেক ধন্যবাদ রুহুল আমিন, কষ্ট করে এই সময়টুকু বের করে আমাকে শোনার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ইদানিং রুহুল আমিনের কোনো খোঁজ খবর নেই, আমাকে মনে হয় ভুলে গেছে। বাই দ্য ওয়ে, আজকে যে রুহুল আমিন আমাকে লিখেছে এই জন্য অনেক কৃতজ্ঞতা। ওয়াল, ওকে, থ্যাংক ইউ সো মাচ রুহুল আমিন। রাতের কি খাওয়া দাওয়া হয়ে গেছে একটু জানতে চাইবো পরবর্তী কমেন্টসের মাধ্যমে। মানিক ইসলাম বলেছে আমাকে আসসালামু আলাইকুম, নানা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। আল্লাহ আমাকে ভীষণ ভালো রেখেছেন। দেন আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে একটু আমাকে জানাবেন। আজিজ বলেছে আমাকে, আপনাকে আমি গাবিয়া শুনতে পাচ্ছি। আচ্ছা তাই, গাবিয়া মানে হচ্ছে অনেক শুনতে পাচ্ছেন, ধন্যবাদ। তবে কোথা থেকে আপনি আমার সঙ্গে রয়েছেন, কোথা থেকে আপনি আজকে আমার সাথে আছেন, এটাও একটু জানাবেন কিন্তু, ঠিক আছে?
তারপরে সাজু আলী বলেছেন আমাকে, আমি চকরিতে থেকে শুনছি। সাজুকে বলতে চাই, শুধুমাত্র কি আপনি শুনছেন নাকি শোনার পাশাপাশি আমাকে দেখতেও পাচ্ছেন? এটা আমাকে একটু চটজলদি লিখুন, ঠিক আছে? আরও কে কে আছেন আমার সাথে একটু যুক্ত হবেন চটজলদি। আছেন আমার সঙ্গে রুহুল আমিন, দেখতে ফকফকা, শুনতে পাচ্ছি ঠিকঠাক। ওকে, থ্যাংক ইউ সো মাচ রুহুল আমিন অনস এগেন। বাট রাতের কি খাওয়া দাওয়া হয়ে গেছে এবং কি করা হচ্ছে এই মুহূর্তে একটু জানতে চাইবো পরবর্তী কমেন্টসের মাধ্যমে। কথা বলছি আজকে খুবই সুন্দর একটা বিষয় নিয়ে, যে আপনি সুন্দর ব্যবহার দিয়ে কিন্তু পৃথিবীর যে কোনো মানুষের মন জয় করে নিতে পারবেন। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, যে মানুষটা অনেক বেশি রাগী, যে মানুষটার মধ্যে অনেক পরিমাণে তেজ আছে বা রাগান্বিত, সেই মানুষটার সঙ্গে আপনি যদি ভালো ব্যবহার করেন, ভালো আচরণ করেন, তাহলে দেখবেন যে সেই মানুষটাও কিন্তু একদিন আপনার প্রতি কিন্তু ফিদা হয়ে গেছে এবং সেই মানুষটার মনও কিন্তু আপনি একটা সময় জয় করে নিতে পেরেছেন। সুতরাং সুন্দর ব্যবহার কিংবা সুন্দর আচরণের বিকল্প কোনো কিচ্ছু নাই। এরপরে আছেন আমার সঙ্গে চৌডলা থেকে ওমর আলী, আমাকে বলেছেন, রূপক তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, সুস্থতায় আছি, সুস্থতাই হচ্ছে সুখের মূল। আচ্ছা, অনেক ধন্যবাদ। সুস্থতাই সুখের মূল সেটি বলেছেন, সত্যিকারই অনেক দারুণ একটা কথা বলেছেন। অনেক শুভকামনা আপনার জন্য। আপনি অসুস্থ ছিলেন, বাট আজকে কেমন বোধ করছেন একটু আমাকে লিখবেন ওমর আলী, ঠিক আছে? মহসিন বলছেন আমাকে, ভাইয়া পছন্দের একটি গান শোনাবে। অবশ্যই শোনাবো মহসিন। পছন্দের কোন গানটি আপনি শুনতে চান, দেন কোন গানটির জন্য আপনি আমাকে রিকোয়েস্ট করতে চান সেটাই আমাকে লিখবেন। তারপরে আছেন আমার সঙ্গে, লিখেছেন কে যেন, আজিজ, আপনি বলেছেন আমি নয়াদিয়ারি থেকে শুনছি। ওকে, নয়াদিয়ারি থেকে শুনছেন আজিজ, আপনার জন্য অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা। তো আমার কাছে কেন জানি মনে হয়েছে আজকে আপনি প্রথম আমাকে লিখেছেন, ওই জন্য আপনাকে রাজকীয় সাদর সম্ভাষণে গ্রহণ করে নিয়েছি রেডিও মহানন্দায়। থাকুন ঠিক আপনি আমারই সাথে। আছেন এরপরে নূর জামান, আপনি আমাকে বলেছেন, আমি আপনাকে দেখছি ইরাক থেকে, আপনি প্রবাসী বন্ধু, অনেক শুভকামনা আপনার জন্য, দেন অনেক বেশি ভালোবাসা। বাসা কোথায়, দেশের বাসা কোথায়, এবং নিশ্চয়ই চাঁপাইনবাবগঞ্জে নাকি, একটু আমাকে জানাবেন। তারপরে রুহুল আমিন বলেছে, খাচ্ছি আর আপনি খেয়েছেন? না, বাইরে এত পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে আজকে যে রুমে গিয়ে ভাত মানে কি খাওয়া হয় নাই, ঠিক আছে? অনেক ধন্যবাদ রুহুল আমিন আমাকে লিখার জন্য, সঙ্গে থাকতে হবে। তারপরে রাজু আহমেদ রাজু বলেছেন আমাকে, ঢাকা থেকে রাজ্জাক আলী। আচ্ছা, রাজু আহমেদের পেজ থেকে আমাকে কমেন্টস করেছে, ঢাকা থেকে আছেন আপনি আমার সাথে, অনেক শুভকামনা, বরাবরের মতোই ভালো থাকবেন। আছেন ওমর আলী, আমাকে বলেছেন, প্রিয় রূপক তুমি আমার জন্য একটা গান প্লে করবা, প্রতিদিনই ভাবি তোমার কথা আসিফের কণ্ঠে। অবশ্যই ট্রাই করব, থাকুন ঠিক আপনি আমার সাথে, ঠিক আছে? আরো কে আছেন আমার সাথে একটু জানাবেন চট জলদি। লিখেছে আমাকে ওমর আলী, আমি খুব ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আপনার কথাগুলো শুনে আমার ভীষণ ভালো লাগছে যে আপনি আলহামদুলিল্লাহ বেশি ভালো রয়েছেন। মিজানুর রহমান আমাকে বলেছে, তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর, ভাইয়া গানটা শোনাবেন। তুমি ছাড়া কাটে না প্রহর, এসো 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 বন্ধু বুকেরই ভেতর, ও তোমায় নিয়ে ঘর বাঁধবো ভালোবাসার ঘর। মনে হয় এইরকম কোনো গানের সুরটা, মেবি গানের কথাগুলো এলোমেলো হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আছেন আমার সঙ্গে আব্দুর রহমান, আপনি আমাকে বলেছেন, দেখতে সুন্দর হওয়া থেকে ব্যক্তিত্ব এবং আচরণ সুন্দর হলেই মানুষ সুন্দর। সত্যি কথা বলেছেন, অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা, গঠনমূলক কিছু কথা লেখার জন্য সঙ্গেই থাকবেন। সাজু বলছে আমাকে, আমি আপনার কথা শুনছি এবং দেখছি মোবাইলে। আচ্ছা, শুনছেন এবং দেখছেন আমাকে, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। কেমন আছেন এবং আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেইটা নিয়ে কোনো কথা আপনার বলার আছে কিনা একটু আমাকে লিখবেন। এরপরে আমাকে আব্দুর রহমান আরও একবার লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভীষণ ভালো আছি, আল্লাহ আমাকে ভীষণ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে একটু আমাকে জানিয়ে দিবেন। মোতাসিন বিল্লাহ আমাকে লিখেছেন,
আসসালামু আলাইকুম ভাইয়া, সাথে আছি রাজশাহী থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা আপনার, কেমন আছেন একটু আমাকে জানাবেন। আর অবশ্যই পরবর্তী কমেন্টসে আপনি লিখবেন যে কি করছেন এই মুহূর্তে। তারপরে আছেন আমার সাথে কে যেন আছেন, নূর জামান আমাকে বলেছেন আমার বাসা চাঁপাইনবাবগঞ্জে মহিপুর। রাইট, আমার যেটা সন্দেহ ছিল বা ধারণা ছিল যে আপনার বাসা নিশ্চয়ই চাঁপাইনবাবগঞ্জে হতে পারে, দেন সেখান থেকে আপনি আমাকে জানিয়ে দিয়েছেন আপনার কথাগুলো। এরপরে আমাকে বলেছে মহসিন আলী আউরাইল নাটোর সদর, নাটোর থেকে আপনি বলেছেন আসসালামু আলাইকুম প্রিয় মিষ্টি ভাইয়া, ভালোবাসা সবসময় সুন্দর ব্যবহার একটি মানুষের সঞ্চয়, যা কখনো অর্থের চেয়ে বেশি উপকারে আসে। ওয়ালাইকুম আসসালাম, অনেক সুন্দর কথা বলেছেন, অনেক শুভকামনা আপনার জন্য, বরাবরের মতোই সঙ্গী থাকবেন, ঠিক আছে। এরপরে আছেন আমার সঙ্গে মহসিন আলী, আপনি আমাকে বলেছেন অ্যান্ড্রো কিশোরের কণ্ঠে কোথায় গেল, পৃথিবী ঘুমিয়ে গেছে কোথাও জেগে নেই কেউ, গানটি শোনানোর জন্য অনুরোধ করছি, ট্রাই করব লাইভ শেষে, সঙ্গে থাকবেন। তারপরে রূপক, গান শুনলে মন ভালো হয়ে যায়, চৌডলা থেকে ওমর আলী আমাকে বলেছেন সত্যিকারে আমারও গান যদি গাই তো মনটা আমার কেন জানি ভালো হয়ে যায়। আছেন আমার সঙ্গে আব্দুর রহমান, সুন্দর চেহারা আবরণ মাত্র, আর সুন্দর ব্যবহার ব্যক্তিত্ব বহন করে। রাইট, অনেক শুভকামনা আপনার জন্য। ইস্তিয়াক আহমেদ আমাকে বলেছে আসলাম, হ্যাঁ আমি তো আছি অনেকক্ষণ। ইস্তিয়াক আহমেদ, কি অবস্থা, কেমন আছো তুমি, একটু লিখবা পরবর্তী কমেন্টসের মাধ্যমে। ওকে, আমরা মুখে এটা বললেই সবাই কিন্তু শেষ, সৌন্দর্যতাকেই প্রাধান্য দিই। রাইট, আব্দুর রহমান আমাকে লিখেছে। তারপরে আমাকে রাজু আহমেদ রাজু বলেছে ভাইয়া একটা রিকোয়েস্ট, হাবিব ওয়াহিদের একটা যে কোনো গান শোনাবেন। ওকে, হাবিব ওয়াহিদের অনেকগুলো গান আমার প্লে লিস্টে আছে, আমি অবশ্যই শোনাবো, সঙ্গে থাকতে হবে, ঠিক আছে। কথা বলছি আজকে আপনার সাথে, সুন্দর ব্যবহার দিয়ে পৃথিবীর যে কোনো মানুষের মন জয় করে নিতে পারেন, দেন যে কোনো মানুষকে আপনি আকৃষ্ট করতে পারেন, তাই অর্থের চেয়ে সুন্দর ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারিফ আলী বলছে আমি একজনকে ভালোবাসি, কিন্তু সেটা হলো একতরফা ভালোবাসা, সে তো মানুষটাকে রাজি করার উপায় বলে দেন। আচ্ছা, একতরফা ভালোবাসা এইটা হচ্ছে এমন একটা কঠিন কাজ, মানে যখন আপনার মনের মধ্যে একটা মায়া কাজ করে যাবে যে অপর প্রান্তের মানুষটাকে আপনি শুধুমাত্র একাই ভালোবাসছেন, সে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না। তো এইখান থেকে আমার মনে হয় যে আপনার মনের মধ্যে যে কথাটা ঝুলন্ত অবস্থায় রেখেছেন, সে কথাটা ঝুলন্ত না রেখে আপনি তাকে মনের কথাটুকু বলে দেন যে আপনি তাকে পছন্দ করেন। যদি মনের মধ্যে কথাটুকু লালন করে রাখেন এবং যদি না বলেন, তাহলে দেখবেন যে একটা সময় সে মানুষটা কিন্তু অন্যের হয়ে যাচ্ছে। এই কষ্টের থেকে আপনি একতরফার থেকে আপনি তাকে বলে দেন যে আপনি তাকে ভীষণ পছন্দ করেন, সে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে তাকে বাদ। এবং যদি কোনো মানুষ আপনাকে ইগনোর করে, আপনিও তাকে ইগনোর দ্বারা বুঝিয়ে দেন যে সেই মানুষটাও আপনার লাইফের কোনো জায়গা নাই, ঠিক আছে। এরপরে আছেন আমাকে ইস্তিয়াক আহমেদ বলেছে আমি আর রাইহান অনুষ্ঠান উপভোগ করছি। আচ্ছা, রাইহানকে আমি এখনো পাইনি, কিন্তু রাইহানের মন খারাপ, রাইহানের দৃষ্টি আকর্ষণ করছি। রাইহান, তোমার কি মন খারাপ না কি অবস্থা, কি হয়েছে, একটু আমাকে লিখতে হবে। ওকে, অপেক্ষায় আছে লাইভ নিয়ে, আরও অনেকটা সময় জুড়ে আছি, জানাতে হবে মনের কথা। আব্দুর রহমান আমাকে বলেছেন সুন্দর সে নয় যে দেখতে সুন্দর, আসল সুন্দর তো সে যার মন সুন্দর। মালয়েশিয়া প্রবাসী আপনি আমাকে লিখেছেন। ধন্যবাদ আব্দুর রহমান, আপনার মনের কথাটুকু আমাকে ব্যক্ত করে লিখবার জন্য, সঙ্গে থাকবেন। আছেন চৌডলা থেকে ওমর, প্রিয় রূপক, আমার প্রাণপ্রিয় রেডিও মহানন্দা সকলকে আমার ভালোবাসা দিও। ওকে, আমাদের যত সকল কথা বন্ধুরা রয়েছে প্রত্যেকে আপনার ভালোবাসা শুভকামনা পাঠিয়ে দিয়েছি, সঙ্গে থাকবেন এবং অনেক বেশি ভালোবাসা আপনার জন্য। তো কথা বলছি আজকে সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো অর্থের চেয়ে বেশি উপকারও আসে। এটা আপনি কি মনে করেন বা কিভাবে এটা দেখছেন, একটু আমাকে জানাবেন আপনার মনের কথাগুলো। আছি আমি আপনার সাথে ফেসবুক লাইভে। তারপরে সাজু বলছে আমাকে হাই ভাইয়া, আমার বাসা কাটিমন। কি ভাইয়া, আমার বাসায় কাটিমন আম খেতে চলে আসেন। সাজু, অলরেডি কিন্তু আমি চলে আসবো, ঠিক আছে। কোথায় আমাকে ডাকছেন একটু আমাকে লিখবেন চট জলদি। আছেন আব্দুর রহমান, যোগ্যতা কম থাকুক কিন্তু চলাফেরা আচরণ ব্যবহার যেন সুন্দর হয়, মনের দিক থেকে যেন শান্তি পাবেন। সত্যি কথা, আমিও এটা মনে করি, যোগ্যতা কম থাকুক বাট ভালোবাসাটা থাকুক অনেক বেশি। একটা গানের আমি গান গাইছিলাম আজকে, মানে গানের কথাগুলো এরকম, তুমি আমার নজর বন্দি
আমি তোমার নজর বন্দি, তুমি আমার নজর বন্দি, আমি তোমার নজর বন্দি। এসো করি দুজনাতে একটু মিষ্টি প্রেমের সন্ধি, তুমি আমার নজর বন্দি, আমি তোমার নজর বন্দি। তুমি আমার প্রেমের শিকার, আমি করবই তোমায় ঘায়েল। হয় মরব না হয় বাঁচব, তুমি পড়বেই প্রেমের পায়েল। করোনা কো পালিয়ে যাওয়ার কোনো চতুরানি ফন্দি, তুমি আমার নজর বন্দি, আমি তোমার নজর বন্দি। এরপরে আছেন আমার সঙ্গে নুরুজ্জামান, আমাকে বলেছেন কত সুন্দর জীবন আমাদের, তাই না? ছেলে মানে সফলতার চিন্তা। রাইট নুরুজ্জামান, অনেক সুন্দর কথা বলেছেন, গঠনমূলক কথা বলেছেন, অনেক শুভকামনা আপনার জন্য। সঙ্গেই থাকবেন। আছেন আমার সঙ্গে ওমর আলী, আরও একবার ব্যবহার হচ্ছে বংশের পরিচয়, বোঝা যায় না সে কেমন। আচ্ছা, আজকের বিষয়টা কি আরেকবার বল। আজকের বিষয়টা হচ্ছে সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা অর্থের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি উপকারে আসে। তাই সুন্দর ব্যবহার করাটা কতটা জরুরি, এই টপিকটি নিয়ে আজকে কথা হচ্ছে সবার সাথে। এই টপিকটি নিয়ে লিখতে হলে অবশ্যই আমাকে লিখতে হবে পরবর্তীতে কমেন্টসের মাধ্যমে। আমি আছি ফেসবুক লাইভে অল্প কিছু সময়, যদিও সময়টা এই মুহূর্তে বলছে আমাকে রাত 10:25 আমাদের স্টুডিওতে। রাইহানকে এখন পর্যন্ত আমি পাই নাই, রাইহান ঘুমিয়ে গেছে কিনা বা কোথায় আছে, দেন মন খারাপ হয়েছে কিনা। আব্দুর রহমান আমাকে বলেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোনো দুঃখই চিরস্থায়ী নয়। তারপরে কে লিখেছেন প্রিয়জন হারানোর বেদনাও কেটে যায় একদিন। পৃথিবীর সবচেয়ে অসুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোনো সুখী চিরস্থায়ী নয়, ঝুম বৃষ্টিও থেমে যায়, মানুষ বদলে যায় এক সময়। আচ্ছা, খুবই সুন্দর কথাটুকু লিখেছেন, বাট আমি এক্সপ্রেশন দিয়ে এটা পড়তে পারলাম না, তার জন্য আনফর্চুনেটলি সরি। আমাকে লিখেছে মারুফ আলী, আপনি বলেছেন আসসালামু আলাইকুম, আজকের বিষয়টা হ্যাপি চমৎকার। রূপক দাদা কেমন আছেন? জীবন তুমি এমন জীবন তুমি করিবে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের প্রত্যেকটা মানুষেরই এমনটা হওয়া দরকার, তাহলে নিজ নিজ জায়গা থেকে সবাই ভালো হওয়া উচিত আমাদের মনে হয় দাদা। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ আমাকে লিখবার জন্য, অনেক শুভকামনা। বরাবরের মতোই মারুফ আলী, ভালোবাসা নিবেন সবসময়। আছে মাসুম আলী, বন্ধু খুব সুন্দর হয়েছে গানটা, থ্যাংক ইউ সো মাচ বন্ধু। তোমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, হুট করে কোনো একটা সময় দেখা হবে চা খাওয়ার আড্ডায়। আছে আমার সাথে লিখেছে আমাকে হাবিবুর, আসসালামু আলাইকুম ভাইয়া, সুন্দর ব্যবহার করে মানুষ তো বাঁশ দিয়ে দেয়, তখন কি করব বলেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি সুন্দর ব্যবহার করেন মানুষের কাছ থেকে, সবসময় সুন্দর ব্যবহারই করুন, অপর প্রান্তের মানুষটার কাছ থেকে কখনোই কোনো প্রত্যাশা করবেন না, দেখবেন আপনি অনেক বেশি ভালো রয়েছেন। তারিফ আলী বলছে আমাকে ভাইয়া আমার কাটিমোনা আমের পাহারা দিচ্ছি, মাঠের ভিতরে একাই আছি, ভয় করছি, কি করব তাই বলেন। তারিফ, কোথায় আপনি আছেন চটজলদি একটু আমাকে জানাবেন আপনার লোকেশন, আমরা চলে আসবো, ঠিক আছে? আছেন এরপরে আমার সঙ্গে হাবিবুর, মানুষের সাথে এত ভালোভাবে চলাফেরা করি তারপরও মানুষ বাঁশ দিয়ে যায় আমাকে। এটা আপনাকে না, আমাদের প্রত্যেককে, এটা আপনার দোষ না, এটা তাদের দোষ, যে মানুষটাকে আপনি এতটা বেশি ভালোবাসেন, যে মানুষটাকে আপনি এতটা বেশি মূল্যায়ন করেন, দেন সেই মানুষটা আপনাকে দিনের পর দিন ঠকায়। তো সমস্যা নেই, আজকে যে মানুষটি আপনাকে আমাকে ঠকাবে, সেই মানুষটিকে একটা সময় কেউ না কেউ ঠকাবে, কারণ প্রকৃতির লীলা খেলা বোঝা খুবই কঠিন। কথা বলছি আজকে সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা আপনার ভবিষ্যতে কাজে লাগবে, এই টপিক নিয়ে কথা হচ্ছে আজকে আপনার সাথে। লিখতে পারবেন চটজলদি। পাইলট তকির ভাইয়ের জন্মস্থান চক্কিতে, আমার বাড়ির পাশে, সাজু বলছে আমাকে। হ্যাঁ, বিমান দুর্ঘটনায় যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, পাইলট চাঁপাইনবাবগঞ্জের তিনি ছিলেন, শিবগঞ্জের চক্কিতি ইউনিয়নের। সত্যি এটা হৃদয় বিদারক একটা ঘটনা, যেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। এমন অনেক ঘটনা আমাদের লাইফে ঘটে যায় যেটাকে আমরা কখনো প্রত্যাশাই করি না, কিংবা যেটাকে আমরা কখনো ভাবি না যে এইটা আমাদের সঙ্গে ঘটতে পারে। সেই ঘটনাগুলো আমরা কখন যেন ঘটে যায় সেটা আমরা বুঝি না, কারণ কথাই বলে না যে যার ভাগ্যে যেটা লেখা আছে সেটা কিন্তু ঘটবেই।
তারপরে লিখেছে আমাকে জরিফুদ্দিন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনাদের আড্ডায় যুক্ত হয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম জরিফুদ্দিন, কি অবস্থা আপনার? কেমন আছেন? কত নম্বর ইউনিটে আছেন একটু আমাকে জানাবেন আপনার কথাগুলো। আমি আছি আপনাদের সাথে ফেসবুক লাইভে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ আরজে রূপক। একটা স্যাড গানের জন্য রিকোয়েস্ট আছে। আমি জানি না যে আজকে স্যাড গানের জন্য কেন রিকোয়েস্ট, এটা তারিফ আলী আমাকে বলেছে। আমি একটা স্যাড গান গাওয়ার ট্রাই করছি। যে প্রেমহীনে জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময়, আমার মরণ হলেই ভালো হয়, আমার মরণ হলেই ভালো হয়। প্রেমহীনে জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময়, আমার মরণ হলেই ভালো হয়, আমার মরণ হলেই ভালো হয়। তারপরে ওমর বলেছে আমাকে, আমি প্রতিটা মানুষকে আপন ভেবে চলি। রাইট, আপনি মানুষকে ভালোবাসা দিবেন, মানুষের দুঃখের সময় পাশে থাকবেন, দেখবেন অপর প্রান্তের মানুষটা কোনো একটা সময় আপনাকে হেল্প করছে, দেন আপনার পাশে রয়েছে আপনি না চাইতেও। এরপরে আমাকে লিখেছে নুরুজ্জামান, ভালোবাসা সুন্দর যদি দৃষ্টি একজনের প্রতি সীমাবদ্ধ থাকে। রাইট, ভালোবাসা দিয়ে কিন্তু আপনি একজন হয়ে অন্যজনের মানুষের মন জয় করতে পারেন। শহীদ বলেছে আমাকে, সুন্দর ব্যবহার বংশের পরিচয়। রূপক, তোমার জন্য শুভকামনা রইল, শুভরাত্রি। অনেক ধন্যবাদ শহীদ ভাইয়া আমাকে লিখবার জন্য। আপনাকে যে আপনি আমাকে লিখেছেন বরাবরের মতোই আমার সঙ্গে থাকেন, আপনি আজকে আমার সাথে রয়েছেন। অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন। এরপরে কে লিখেছে আমাকে, আরো অনেক অনেক বন্ধুরা আমাকে লিখতে শুরু করেছে। চটজলদি লিখে ফেলুন। এই রাত তোমার আমার নিয়ে আছি লাইভে। ঘড়িতে সময়টা আমাকে বলেছে রাত 10:30। আমি আর অল্প সময় রয়েছি, সুতরাং এই সময়টুকুর ভিতরে চাইলে জানিয়ে দিন ঠিক আপনার কথাগুলো। কথা বলছি আজকে আপনার সাথে। আপনি যদি ভালো আচরণ করেন তাহলে কিন্তু আপনি অন্যজন মানুষের মন জয় করতে পারবেন। সুতরাং ভালোবাসা দিয়ে পৃথিবীর যে কোনো মানুষের মন জয় করা যায়, এটা আপনাকে নিশ্চয়ই ভেবে নিতে হবে। এবং সেইখান থেকে আপনি যদি এটা মাথায় রাখেন যে আপনি ভালোবাসা দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের মন জয় করবেন, তাহলে কিন্তু অবশ্যই সম্ভব। আর এটি কিন্তু চাইতে হবে আপনাকে মন থেকে চাইলে দেন সব কিছু কিন্তু ভালো মতো চলবে। চটজলদি লিখুন, আছি অল্প সময় লাইভে, কারণ অনেকটা সময় আমি পার করে ফেলছি। তারিফ আলী বলেছে, ভাই গান শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম আপনাকে টুডে সাড্ডার আয়োজনে, থাকুন ঠিক আপনি আমার সাথে। জরিফুদ্দিন বলেছে আমাকে, রূপক ভাইয়া আমি খুব ভালো আছি, আপনাদের আড্ডায় যুক্ত হয়ে খুব হ্যাপি। আমি 34 মচমইল থেকে সাথে আছি। ধন্যবাদ জরিফুদ্দিন আমাকে লিখার জন্য। আপনার প্রতি বরাবরই ভালোবাসা রইল, সঙ্গে থাকবেন। এরপরে কে আছেন আমার সাথে একটু লিখবেন চটজলদি। আছি আপনাদের সাথে ফেসবুক লাইভে, যদিও অল্প সময় আছি আমি, সুতরাং এই অল্প সময়ের ভিতরে চাইলে লিখতে পারবেন ঠিক আপনার কথাগুলো আমারই কাছে। ঘড়িতে সময় রাত 10:32। আমাদের স্টুডিওতে আমি আছি আর অল্প সময়, সুতরাং এই অল্প সময়টুকুর ভিতরে যদি আপনি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে জানাবেন, আপনি ফ্রি সময় আছেন বা আপনার মনের কথাটুকু আমাকে জানাতে পারলে আপনার মনটা হালকা হয়ে যাবে। সুতরাং আপনার মনটাকে হালকা করে দেওয়ার জন্য আমি একটা পোস্ট দিয়ে রেখেছি, এবং যেখান থেকে লাইভ করছি আমাদের অফিসিয়ালি ফ্যান পেজ থেকে, সেখান থেকে চাইলে আপনি যুক্ত হয়ে জানিয়ে দিতে পারবেন আপনার কথাগুলো ডেফিনেটলি রূপকের কাছে। সুন্দর ব্যবহারের বিকল্প কোনো কিছু নাই, ঠিক আছে? আপনি যেখানেই যান না কেন সুন্দর অমায়িক ভালো ব্যবহার করবেন, দেখবেন যে আপনি অনেক বেশি ভালো রয়েছেন। ওমর বলেছে আমার গানটা কই? আচ্ছা তাই তো, আপনি কোন গানটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন একটু আমি খুঁজে দেখি।
আপনি যদি মনে করেন যে আপনার গানটার কথা একটু আমাকে একটু লিখবেন, চটজলদি ওমর আলী একটু জানিয়ে দিন তো যে কোন গানটির জন্য আপনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন। পুরাতন SMS-গুলো আমি পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, একটু আমাকে চটজলদি লিখবেন, ওকে, যে কোন গানটির জন্য আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন। ভালোবাসা ছাড়া সারা দুনিয়া অচল, কারণ ভালোবাসা বলেন, বিশ্বাস বলেন, এটার জন্যই দুনিয়া চলে আমার মনে হয় দাদা, সত্যিকারই। আপনি দেখেন পৃথিবীতে, সাপোজ একটা উদাহরণ দিই, পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, বাট খারাপ বাবা, খারাপ পিতা কিন্তু একটাও নাই। ঠিক তেমনটাই তো যদি আপনাকে বলি আমি যে অনেক ভালো মানুষ আছে, তার জন্যই আমরা লাইফটা কন্টিনিউ করতে পারি, পৃথিবী সুন্দর। অনেক খারাপ মানুষের মধ্যেও কিছু মানুষ আছে একদম বিনা স্বার্থে মন থেকে ভালোবাসে আপনাকে আমাকে, তাদের জন্যই মনে হয় পৃথিবীটা অনেক বেশি সুন্দর। ওমর আলী লিখেছে, তোমাকে জানাই শুভরাত্রি। আপনাকেও জানাই শুভরাত্রি, ভালোবাসা নিবেন, সঙ্গে থাকবেন, আছি আপনাদের সাথে কন্টিনিউ করে লাইভটা। এরপরে রনি আমাকে বলেছেন, বিনা অর্থে দুঃখ কিনা যায়, কিন্তু সুখ কিনতে গেলে শখ বিক্রি করতে হয়, কি আজব জীবন। আপনি নিশ্চয় জানেন মানুষের সুখের সময়টা খুব দ্রুত কেটে যায়, কিন্তু দুঃখের সময়টাই খুব জ্বালা। এই যে আপনি একজন মানুষের অপেক্ষায় বসে আছেন, মানুষটা কখন আপনাকে সঙ্গ দিবে, আপনার প্রিয়জনের মানুষের একটা SMS কিংবা একটা কথাতেই আপনার মনটা ভালো হয়ে যায়। এই যে অপেক্ষা করা, প্রিয় মানুষের জন্য আপনি স্যাক্রিফাইস করছেন, সত্যি আপনি যদি মন থেকে চান তাহলে দেখবেন অনেক বেশি ভালো রয়েছেন। ভালো থাকার জন্য বেশি কিছু প্রয়োজন নয়, একটু সহানুভূতি, একটু ভালোবাসা, একটু আন্তরিকতা, ব্যাস আপনি জীবনে অনেক সুখী হবেন। তারপরে ওমর আলী বলেছেন, প্রতিদিনই ভাবি তোমারই কথা, প্রতিদিনই ভাবি তোমারই কথা, মানে এরকম কোনো গান, আমার গানটা সুরটা হলো না, আমার গানের কর্কশ কণ্ঠ যদি কাউকে আহত করে থাকে তার জন্য আমি আনফরচুনেটলি সরি। গানটা সুরটা আমার এই মুহূর্তে হচ্ছে না। তারপরে জরিফুদ্দিন বলেছে, আমার একটা গানের রিকোয়েস্ট আছে ভাইয়া আপনার জন্য, আপনার জানা থাকলে অবশ্যই বলবেন। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আর আমি আর কেউ নাই, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যাই বুক, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। এরপরে আমাকে কমেন্টস করেছেন শহীদ, আপনি আমাকে বলেছেন, ভালোবাসা ভালো ব্যবহার দিয়ে অনেক মানুষের মন জয় করা যায়, কিন্তু সেই ভালোবাসা যখন কষ্ট পেয়ে ফেরত হয়ে আসে তখনই মনটা ভেঙে যায়, ভালোবাসা হারিয়ে যায়। জীবনে দুঃখ, কষ্ট, হতাশা, কান্না সবকিছু থাকবে, সবকিছু নিয়ে আমাদের জীবনটাকে কন্টিনিউ করতে হবে। ভাইয়া আপনাদের অফিসটা কোথায়? আমাদের অফিসটা চাঁপাইনবাবগঞ্জ, বেলেপুকুর, অক্ট্রয় মোড়। আচ্ছা, সাজু আলী আমাকে বলেছেন আমাকে একটা গান শোনান, গানটা হলো পুরনো স্মৃতিগুলো বারবার পড়ে, এই গানটা। আচ্ছা, আমি ট্রাই করব। আয়ান লাবিব বলেছে আমাকে, রহনপুরে কেউ আপনার আছে কেন? কিন্তু রহনপুরে আপনার কেউ আছে কিনা, বা আপনি রহনপুর চিনেন কিনা? কেন চিনবো না, রহনপুর তো আমার এলাকা, আমার জন্মস্থান রহনপুরে, ঠিক আছে। এরপরে আছেন আমার সঙ্গে মারুফ আলী, দাদা ফুলটা ভাবির জন্য না, রেডিও মহানন্দার শ্রোতাদের জন্য। মাশাআল্লাহ, চমৎকার। ফুলের পাশে আছেন প্রাকৃতিক সৌন্দর্য আপনার পাশে।
এই ফুলটা আমাদের প্রয়াসের জন্মদিন ছিল, তখনই কোনো একটা ডিপার্টমেন্ট গিফট করেছিল আমাদের নির্বাহী পরিচালককে, এবং সেই ফুলটা আপনাদের মাঝে ফুলের সৌন্দর্যটা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের লাইভে আমাদের পাশে কিন্তু রাখা হয়েছে। ধন্যবাদ মারুফ আলী আমাকে লিখবার জন্য। ভালোবাসা নিবেন, থাকুন ঠিক আপনি আমারই সাথে। 10:38 আমাদের স্টুডিওতে আমাকে বিদায় নিতে হবে, কারণ অনেকটা সময় আমি পার করে ফেলেছি আর অল্প সময় আছি লাইভে। সুতরাং এই সময়টুকুর ভিতরে আমি হয়তো বা 2 মিনিট বা 3টা মিনিট আছি, এই 2-3 মিনিটের মধ্যে জানিয়ে দিবেন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। জীবনে কি আর চাই, তোমাকে যদি পাই, তুমি আমারই আমি তোমারই, চাওয়া পাওয়ার কিছু নাই, জীবনে কি আর চাই। নুরুজ্জামান বলেছে আমাকে, জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারা থেকে মনটা অনেক বেশি সুন্দর। ডেফিনেটলি রাইট। গঠনমূলক কমেন্টস করার জন্য আপনাকে অনেক বেশি থ্যাঙ্কস, অনস এগেন থ্যাঙ্ক। সঙ্গে থাকবেন। আইমান লাবিব বলেছে আমাকে, ওকে সেটা এই মুহূর্তে লাইভে বলা যাবে না, কারণ সবাই তো জেনে যাবে, ঠিক আছে, পার্সোনালি আপনাকে কোনো একটা দিন জানিয়ে দিব আমি। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ RJ রূপক। লাইভ থেকে আজকের মতো বিদায় নেব, তবে বিদায় নেবার আগে আরো একটা কথা বলে নিতে চাই। কাছের মানুষগুলোকে ধরে রাখুন মৃত্যুর আগ পর্যন্ত, তার হাতটা দেখবেন অনেক বেশি ভালো রয়েছেন। একটা সম্পর্কের মাঝে হতাশা, দুঃখ, কষ্ট, রাগ থাকবে, তাই বলে সম্পর্কটা আপনি ভেঙে দিবেন, নষ্ট করে দিবেন, এইটার কোনো মানে নেই। দুঃখ, কষ্ট, হতাশাটাকে উড়িয়ে কাছের মানুষটাকে কাছে টেনে নেন, দেখবেন অনেক বেশি ভালো লাগা কাজ করছে ঠিক আপনার মধ্যে। একটা গানের একটা লাইন আমার মাথায় কাজ করছিল, মানে মাথায় ঘুরছিল এরকম, আপনার চেয়ে তুমি আরো যে আপন, এ কথাটি বুঝে গেছি আজ, কপালের টিপ হয়ে থাকো চিরকাল আমার প্রেমের পোখরাজ, সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম, এ বুকে প্রাণ করে রাখবো তোমায়, যেন কভু হারিয়ে না যায়, শেষ নিঃশ্বাসটুকু দেবই উপহার, যদি তুমি একবারে চাও, এ বুকে প্রাণ করে রাখবো তোমায়, যেন কভু হারিয়ে না যায়, শেষ নিঃশ্বাসটুকু দেবই উপহার, যদি তুমি একবারে চাও, সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। শুভ সময় বয়ে যাক অনন্তকাল, এমনটা ভালোবাসা জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি রূপক। আর আগামীকাল ফিরবো সন্ধ্যা 7টায় নূপুরের সাথে বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা নিয়ে। তবে লাইভ শেষ করার আগে খুব কাছের একজন মানুষ আমাকে কমেন্টস করেছে, সেই কমেন্টসটা আমি একটু পড়ে নিতে চাই। আছে আমাকে উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকি বলেছে, হাই রূপক, হ্যালো জোনাকি, কি অবস্থা? একদমই শেষ মুহূর্তে তুমি আমার সঙ্গে যুক্ত হয়েছো, একটু আমাকে লিখো, আমি 2 মিনিট সময় দিচ্ছি এবং 2 মিনিট আছে ঠিক তোমাদের জন্য।
তারপরে আমাকে রাইহান রাজ আমাকে বলেছে আমি শেষ মুহূর্তে চলে আসলাম। আচ্ছা রাইহান, আমি তো একটু আগে শুনলাম যে তোমার নাকি মন খারাপ, আজকে তোমার মন ভালো নেই, কিন্তু কেন মন ভালো নেই এটা আমাকে জানাতে হলে তো আরো একটু আগে কমেন্টস করা উচিত ছিল, তাই না? আমি তো লাইভের একদমই শেষ মুহূর্তে আছি, অলরেডি বিদায় নিয়ে ফেলেছি একবার, শুধুমাত্র তোমাদের জন্য একটু অল্প সময় থাকছি। লিখতে হবে চট জলদি। এরপরে আছে জোনাকি, উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকি বিগ ফ্যান। ও মাই গড, কে বিগ ফ্যান এটা আমাকে লিখতে হবে। আমি তো তোমার ভীষণ বিগ ফ্যান। ওকে, তুমি কার বিগ ফ্যান একটু আমাকে লিখো। আছেন নুরুজ্জামান, হাসির উপরে হাসি দেওয়া মানুষগুলো অসম্ভব সুন্দর, ডেফিনেটলি রাইট। এবং অনেক শুভকামনা বরাবর এই মতো। আমি লাইভ থেকে আরও একবার বিদায় নিয়ে ঘুরে আসলাম আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। আছি অল্প সময়, সুতরাং এই অল্প সময়টুকুর ভিতরে জানিয়ে দিতে হবে আপনাদের মনের কথাগুলো চট জলদি। রাইহান বলছে যে কেন আমার মন খারাপ। আমি তো জানি না রাইহান, ইস্তিয়াক আহমেদ আমাকে জানিয়েছে রাইহানের আজকে মন খারাপ। আমি সেখান থেকে জানতে পারলাম যে রাইহান আমার ছোট্ট ভাইয়াটার আজকে কেন যে মন খারাপ, কি হতাশায় ভুগছে বা কিসের জন্য মন খারাপ সেটা আমি জানি না। একটু জানতে চাই চট জলদি যে রাইহানের মনটা কেন খারাপ। রাইহানের প্রোফাইলটা দেখলাম, সেখানে লেখা আছে ঘাড় তেড়া। ও মাই গড, কিন্তু কেন রাইহান, মানে ঘাড় তারা কেন? ঘাড় তো তোমার সোজাই আমি দেখতে পাচ্ছি, টেরার কখনো মানে কি বলে অপশনটা খুঁজে পাচ্ছি না। এরপরে আমাকে রাইহান বলেছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ রাইহান রাজ, মন ভালো থাকলেই ভালো। দেন কি অবস্থা এই মুহূর্তে? আজকে আপনার মুড ভালো আছে মনে হচ্ছে, আমি আপনার বিগ ফ্যান স্যার। ও মাই গড, যাই হোক অন্তত একজন মানুষকে খুঁজে পাওয়া গেছে যে আমার বিগ ফ্যান, এবং আমাকে মানে আমার ফ্যান ফলোয়ার খুবই সিম্পল, কারণ খুবই সিম্পল একজন মানুষ আমি। তো যাই হোক, উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকি অর্থাৎ আরজে কথা বন্ধু অধরা, রেডিও মহানন্দার সব থেকে জনপ্রিয় এবং হট আরজে, তার আমি বিগ ফ্যান হতে পেরেছি, ওই জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকির জন্য। অনেক শুভকামনা বরাবরের মতোই। শাহিন আলম আমাকে লিখেছে ভাইয়া কেমন আছেন? ডেফিনেটলি ভালো আছি শাহিন, একদম লাইভের শেষ প্রান্তে আমি বিদায় নেব লাইভ থেকে, আশা করছি তুমিও বেশি ভালো আছো। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো কথা বলছিলাম আজকে আপনার সুন্দর ব্যবহারই কিন্তু অন্যজন মানুষকে স্যাটিসফাইড করতে পারে, দেন আপনার সুন্দর আচরণই কিন্তু আপনি সুন্দর আচরণ দিয়েই কিন্তু আপনি মানুষের মনটা জয় করে নিতে পারবেন। যাই হোক, আমি বিদায় নেব এখন, অনেকটা সময় আমি লাইভ করে ফেলেছি। আমার মনে হয় যে এতক্ষণ বকবক করলে আপনারা বলবেন যে রূপক একটা পচা, শুধুমাত্র কথাই বলছে দেন কোনো গান শোনাচ্ছে না। তো আমি এই পচার ভাতটা একদমই নিতে চাচ্ছি না। তো অপেক্ষা করে আছি আর কয়েক সেকেন্ড, তারপরে আমি বিদায় নেব। একটা গানের কিছু অংশ আমি গাইবো, তবে কোন গানটা গাইবো সেটা আমাকে খুঁজে পেতে হবে। থাকো যদি কাছাকাছি, মনে হয় বেঁচে আছি, তুমি ছাড়া এলো মেলো পৃথিবী আমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার। থাকো যদি কাছাকাছি, মনে হয় বেঁচে আছি, তুমি ছাড়া এলো মেলো পৃথিবী আমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার। দিন ফুরালো একা থাকার, সময় এলো কাছে থাকার, জীবন এখন বাগান যেমন ফুলে সাজাবার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার। রায়হান রাজ আমাকে লিখেছে হঠাৎ করে ঘাড় টান দিয়েছিলাম, তারপর কট করে শব্দ করলো, তারপর থেকে বাম দিকে ঘুরে তাকাতে পারছিলাম না। ও মাই গড, তার জন্য কি ঘাড় টানা হতে পারে? যাই হোক, অনেক শুভকামনা, ঘাড়টা যেন খুব দ্রুত সোজা হয়ে যায়। উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকি আমাকে লিখেছে লাইভ শেষে চলে আসেন ডিম ভাত খেতে। হ্যাঁ, অবশ্যই ডিম ভাত আমার খুব পছন্দ, মাঝে মাঝে ডিমও আমি রান্না করি, এটা আমার ভীষণ পছন্দ। ইনভাইট করার জন্য স্পেশালি থ্যাঙ্কস। লাইভটা আমি আর বাড়াচ্ছি না, এখন লাইভ থেকে বিদায় নেব। অনেক বেশি ভালো থাকেন প্রত্যেকটা মানুষ,
অপর প্রান্তের মানুষটাকে নিয়ে। ঠিক আছে, একটা সম্পর্কে টানাপোড়েন দুঃখ কষ্ট থাকবে, যে কথাটা আমি বরাবরই বলি। কথা বলার মাধ্যমে যেহেতু সমস্যার সমাধান করা যাবে, তাই মুখটাকে গোমড়া করে না রেখে কাছের মানুষগুলোর সঙ্গে মন খুলে কথা বলুন, দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে গেছে। ভালোবাসা থাকুক হৃদয় থেকে হৃদয়, এমনটা শুভ প্রত্যাশা জানি আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকা হয় যেন।